আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আছি তোমাদের সাথে মোস্তফা স্যার। আজকে আমি তোমাদের জন্য রসায়ন বিজ্ঞানের খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস, যা পরীক্ষার জন্য একান্ত প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ, যা পরীক্ষায় ঘ নাম্বারের জন্য অত্যাবশ্যক এবং বলা যায় সব ক্ষেত্রেই এই ঘ নাম্বার তোমাদের লিমিটিভ বিক্রিয়ক খুবই গুরুত্বপূর্ণ। লিমিটিভ বিক্রিয়ক জানাটা তোমাদের জন্য অত্যন্ত জরুরি এবং তুমি যদি লিমিটিভ বিক্রিয়ক সম্পর্কে ভালোভাবে বুঝতে পারো, আশা করি পরবর্তী অঙ্কগুলো তোমার কাছে খুব সহজ হবে। তাই লিমিটিভ বিক্রিয়ক সম্পর্কে তোমাদের জানা অত্যন্ত জরুরি। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। প্রিয় ছাত্রছাত্রীরা, লিমিটিভ বিক্রিয়ক কি সেই সম্পর্কে আমি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আগে যাই, যে তোমরা একটা বিক্রিয়া দেখতে পাচ্ছ। বিক্রিয়াটি হচ্ছে সোডিয়াম অক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ ক্ষারকীয় এবং অম্লীয়। অ্যাসিড হচ্ছে অম্লীয়, ক্ষারকীয় হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ, যে এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট প্লাস পানি উৎপন্ন করতেছে। তাহলে এই দুটি হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। যদি পরীক্ষায় তোমাদের বিক্রিয়ক মানে লিমিটিং মানে অর্থাৎ হচ্ছে যদি বিক্রিয়া করে আগে শেষ হয়ে যায়, এই বিক্রিয়াটি করার সময় শেষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা আর বিক্রিয়া করা সম্ভব হবে না। কারণ সে আগে, লিমিট মানে হচ্ছে শেষ, একদম সর্বশেষ। তাহলে যে কোনো একটি বিক্রিয়ক যদি সর্বশেষ বিক্রিয়কই শেষ হয়ে যায়, তখন পরবর্তীতে আর বিক্রিয়া করতে পারবে না। এই জন্য এটাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ লিমিট অর্থাৎ শেষ সীমানা, যে এটা শেষ হলে তখন আর বিক্রিয়া করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ বিক্রিয়া তাদের কার্যক্রম চলবে। তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়া মানে যেহেতু রসায়ন পড়তেছি আমরা, যে রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক মানে এই দুটির মধ্যে যেটা বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায়, মানে এই দুইটার মধ্যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় এবং সেই বিক্রিয়ককে লিমিটিভ বিক্রিয়ক বলে। যদি এটি শেষ হয়ে যায় তাহলে এটি লিমিটিভ বিক্রিয়ক, যদি এটি শেষ হয়ে যায় তাহলে এটি হচ্ছে কি লিমিটিভ বিক্রিয়ক। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বুঝতে পারছো যে কোনটা লিমিটিভ বিক্রিয়ক হবে, সেই সম্পর্কে তোমরা বুঝতে পারতেছো। তাহলে কয়েকটি অঙ্কের মাধ্যমে আমরা এর পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবো। এটা তোমরা দেখতে পাচ্ছ, আমি দুইটি অঙ্ক নিয়ে নিছি। এই দুইটি অঙ্ক ভালোভাবে বুঝতে পারলেই তোমরা অবশ্যই বুঝতে পারবা যে একটা হচ্ছে বাইনাইট্রেট, তার হচ্ছে 25 গ্রাম আছে। আরেকটি পাত্রে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তার হচ্ছে 25 গ্রাম। তাহলে এই দুইটা পাত্রকে একত্রে মিশ্রিত করানো হলো। করার পর দেখা যাচ্ছে যে দ্রবণের প্রকৃতি গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে আগে লিমিটের বিক্রিয়া কি সে সম্পর্কে আগে করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আরেকটি প্রশ্ন ছিল যে এই প্রশ্নটি ছিল যে যে একটা আছে 55 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, আরটি আছে 75 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে এই দুইটি পাত্রের মধ্যে কোনটি লিমিটের বিক্রিয়ক সেটা তোমাদেরকে বের করতে বলতেছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আগে আমাদের করতে হবে বিক্রিয়া করার পর তারপর দেখতে হবে কোনটি লিমিটের বিক্রিয়ক হচ্ছে কি হয় না। তাহলে কত গ্রাম? 55 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আর 75 গ্রাম সালফিউরিক অ্যাসিড। কত গ্রাম? 75 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে এইটাই সেই বিক্রিয়ক যে আমরা একটু আগে দিলাম, যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করতেছে। তাহলে এ এবং বি পাত্রে, কি কি পাত্রে? এ এবং বি পাত্রে। তাহলে এ পাত্রে ছিল কয়টি? যে 2 মৌল, কত মৌল সংখ্যা? 2 মৌল। সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কত?
23, সরি পারমাণবিক ভর, হ্যাঁ সরি ঠিক আছে, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 প্লাস অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1 প্লাস সালফিউরিক অ্যাসিড অর্থাৎ হাইড্রোজেন হচ্ছে কি 1, পরমাণুর সংখ্যা 2 যোগ সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে কি 16, পরমাণুর সংখ্যা হচ্ছে 4। তাহলে আমরা এটা করলাম, করে পর আমরা দেখতে পাচ্ছি 2, তাহলে 23, 16 আর কে 17 যোগ 2, 32, 64, তাহলে যোগ করলে 40 গুণন 2 মূল, তাহলে এটা যোগ করলে কত দাঁড়াচ্ছে এখানে, তাহলে দাঁড়াচ্ছে 4 4 4 8, 16 গুণন 4, তাহলে যোগ করে আমাদের দাঁড়াবে 6 6 দিয়ে 8, হাতে নেই, তাহলে 6 আর 3 যোগ করলে 9, তাহলে দাঁড়াচ্ছে কত 98 গ্রাম, আর এটা দাঁড়াচ্ছে কত 80 গ্রাম। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এদের আগে পারমাণবিক ভর দিয়ে সেই যৌগটির মোট কত গ্রাম সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দাঁড়াইলাম আমরা যেহেতু 2 মৌল 23 ভর, সালফারে বসাইলাম 16 এবং সরি অক্সিজেনে বসাইলাম 16 এবং হাইড্রোজেন বসাইলাম 1, যোগ করে দাঁড়াচ্ছে আমাদের 80 গ্রাম। তাহলে এই যৌগটির ভর হচ্ছে 80 গ্রাম, কত 80 গ্রাম পাইছি, আর সালফিউরিক অ্যাসিডের ভর পাইছি আমরা 98 গ্রাম। একই প্রক্রিয়ায় করব। তাহলে আমরা পেলাম একটা 80 গ্রাম, একটা 98 গ্রাম। এই ক্ষেত্রে আমরা আগে কোনটিকে দিয়ে কার সাথে বিক্রিয়া করে লিমিটে বিক্রয় করব সেটা আমাদের আগে প্রথম ধাপ চিনতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আগে তোমাদের করতে হবে যে কার দ্বারা আগে আমি বিক্রিয়াটা কিভাবে করব, কার দ্বারা আমি করব সেটা আমাকে আগে সর্বপ্রথম বুঝতে হবে। বুঝতে পারলে আশা করি তোমরা সহজে লিমিটে বিক্রয় খুঁজে পেয়ে নেবা। তাহলে আগে দেখি প্রিয় ছাত্রছাত্রীরা, যে এখানে এটা কিন্তু তোমরা রাফ করবা, মানে রাফ মনে মনে হিসাব করবা, হিসাব করলে তোমরা এটা পেয়ে যাবা সবচেয়ে কোন যৌগটির বেশি। দেখা যাচ্ছে সালফিউরিক অ্যাসিডের ভর সবচেয়ে বেশি, এরপরে আছে কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ভাগ করলে এদের আমরা পাইছি 98 ভাগ কত 80, ভাগ করলে আমাদের দাঁড়াচ্ছে 98 ভাগ 80 1.225 এত গ্রাম। তাহলে আমরা এটা পেলাম। এখন বিক্রিয়ায় দেওয়া আছে সেটা আমাদের বের করতে হবে। কত গ্রাম দেওয়া আছে 55 গ্রাম, আর এটা হচ্ছে 75 গ্রাম, কার বেশি 75 গ্রাম সেটা আগে বসবে। তাহলে একই প্রক্রিয়ায় যে সালফিউরিক অ্যাসিড যেটা প্রশ্নে উল্লেখিত দেওয়া থাকবে, তাহলে 75 ভাগ 55 ভাগ করলে দাঁড়াবে আমাদের 1.33 গ্রাম। প্রিয় ছাত্রছাত্রীরা, যদি নিচেটা বেশি হয় উপরেটা কম হয়, নিচেটা যদি বেশি হয় তাহলে নিচের মৌলটি মানে অর্থাৎ নিচের মৌলটি কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড, সেক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে একটি লিমিটক বিক্রিয়ক। তাহলে আমরা সহজভাবে আগে এটা মনে মনে বের করে নেব, নেওয়ার পর তারপর আমরা পরবর্তী ধাপে কোনটা আগে নিব সেটা আমাদেরকে এখান থেকে ধারণা নিয়ে তারপর অঙ্কটি করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যেহেতু নিচেটা গ্রাম বেশি, সেক্ষেত্রে নিচেটা হবে তার লিমিটের বিক্রিয়ক, যদি উপরটা হতো তাহলে উপরটি হতো তার লিমিটের বিক্রিয়ক, যদি নিচেটা কম হইতো উপরটা বেশি হইতো তাহলে উপরেটা হইতো তাহলে লিমিটিক বিক্রিয়ক, তাহলে আমার বিক্রিয়ক হইতো সালফিউরিক অ্যাসিড। প্রিয় ছাত্রছাত্রীরা, একবারে মাথার মধ্যে গেঁথে নাও, এই জিনিসটা তোমরা একেবারে মাথার মধ্যে গেঁথে নাও যে যেটি আগে আমি ওগুলোর আণবিক ভর বের করে তারপর যৌগটির মোট যৌগটির বের করব, বের করার পর সেটার
দ্বারা ভাগ করব, ভাগ করার পর প্রশ্নে উল্লেখিত কত গ্রাম করে দেওয়া আছে সেটা ভাগ করার পর দেখব কোনটার ভর সবচেয়ে বেশি আসে। যদি উপরেটা আসে, নিচে কম আসে, তাহলে উপরেটা মানে উপরেরটা, তাহলে উপরেরটা হবে সবচেয়ে লিমিটেড বিক্রিয়ক। আর যদি নিচে আসে বেশিটা, তাহলে নিচের মূলটি যোগ্যটি হবে তার লিমিটেড বিক্রিয়ক। তাহলে আমরা এখন আগে কোনটা নিব প্রিয় ছাত্রছাত্রীরা? যেহেতু আমার লিমিটেড বিক্রিয়ক এটা, সেক্ষেত্রে এটা আমরা আগে নিব। তাহলে কত গ্রাম? এটা পাইছি আমরা ৮০ গ্রাম। ৮০ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ৯৮ গ্রাম সালফিউরিক অ্যাসিড। কত গ্রাম? ৯৮ গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে ১ গ্রাম সোডিয়ামের সাথে বিক্রিয়া করে ৯৮ ভাগ ৮০। এখন দাঁড়াবে কি? বলতেছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম দেওয়া আছে এখানে? সোডিয়াম হাইড্রোক্সাইড ৫৫ গ্রাম। কত গ্রাম? ৫৫ গ্রাম যদি বিক্রিয়া করে ৯৮ গুণন ৫৫ ভাগ ৮০। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাবো যে ৯৮ গুণন ৫৫ ভাগ ৮০ ৬৭.৩৭ গ্রাম, অর্থাৎ ৬৭.৩৭ গ্রাম সালফিউরিক অ্যাসিড আমার কি তলানিতে কি জমা হয়ে যাচ্ছে। তাহলে এখন যে দেওয়া ছিল কত এখানে? আমাদের দেওয়া আছে এখানে ৭৫ গ্রাম সালফিউরিক অ্যাসিড। প্রশ্নে কত দেওয়া আছে? ৭৫ গ্রাম। সেক্ষেত্রে আমার বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকবে ৭৫ বিয়োগ ৬৭.৩৭ গ্রাম। বিয়োগ থাকবে কত আমাদের? বিয়োগ ৬৭.৩৭ 7.63 অর্থাৎ 7.63 গ্রাম অবশিষ্ট থাকতেছে। তাহলে তলানিতে অবশিষ্ট থাকতেছে, তাহলে আমাদের লিমিটেড বিক্রিয়ক হচ্ছে পূর্বে শেষ হয়ে গেছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের লিমিটেড বিক্রিয়ক। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝতে পারতেছো। এই জিনিসটা কখনো তোমরা পরীক্ষায় অ্যাডজাস্ট করবা না, এটা শুধু মনে মনে রাব করে নিবা। রাব করলে তোমরা সহজভাবে বুঝতে পারবা আগে কোন সংখ্যাটা দিয়ে আমি লিমিটেড বিক্রিয়ক অঙ্কটি সম্পূর্ণ করতে পারবো। এবার নেক্সট প্রশ্নে যাই প্রিয় ছাত্রছাত্রীরা। এটি দেওয়া আছে যে বাইনাইট্রেট 25 গ্রাম 200 মিলিলিটার দুইটা পাত্র নেওয়া হয়েছে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 25 গ্রাম। এবি যৌগের মিশ্রণ উৎপন্ন দ্রবণের প্রকৃতি গাণিতিকভাবে বিশ্লেষণ করতে, অর্থাৎ প্রকৃতি কি ক্ষারকীয় হবে না অম্লীয় হবে। অর্থাৎ বাইনাইট্রেট হচ্ছে অম্লীয় আর সোডিয়াম হাইড্রোক্সাইড কি ক্ষারকীয়। তাহলে আমরা আগে বিক্রিয়া করে নিই প্রিয় ছাত্রছাত্রীরা। প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলাম, যে এখানে বিক্রিয়া করে দেখা যাক যে
আমরা পূর্বে জেনেছি এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে কি ঋণাত্মক, এটা ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে অবশ্যই ধনাত্মক ঋণাত্মকের সাথে বিক্রিয়া করবে, আর ধনাত্মক এর সাথে ঋণাত্মক ধনাত্মকের সাথে বিক্রিয়া করবে। তাহলে সোডিয়াম নাইট্রেট প্লাস ওএস পানি উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা সহজভাবে বিক্রিয়াটা সম্পূর্ণ করলাম। তাহলে দেখি এর আণবিক ভরটা আমরা বের করে নিই যৌগটির। তাহলে দাঁড়াচ্ছে কি, হাইড্রোজেন হচ্ছে 1, নাইট্রোজেন হচ্ছে কত 7, 7 গুণ হচ্ছে 14, পরমাণু ভর 14, প্লাস অক্সিজেন হচ্ছে 16 গুণন 3। তাহলে এত গ্রাম পাবো আমরা। যোগ সোডিয়ামে তো আমি অলরেডি আগে করছিলাম, সোডিয়াম হচ্ছে 23, প্লাস অক্সিজেন হচ্ছে কি 16, 1। তাহলে এটা আমার করার কোনো দরকার নেই, কারণ আমাকে বিক্রিয়ার আগে করতে হবে, উৎপাদ পরে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এটা করলে দাঁড়াবে আমাদের তাহলে 14, 3, 16, 48, 17, 40, 40 গ্রাম। এসে দাঁড়াচ্ছে কত 60, 63 গ্রাম, 40 গ্রাম। তাহলে আমি আগে বলছিলাম যে কোনটি লিমিটেড বিক্রিয়ক, সেটা আমাদেরকে কোনটা আগে হবে সেটা আমাকে নির্ধারণ করতে হবে। কিন্তু প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে দেখা যাচ্ছে যে দুইটাই কি সমান, দুইটাই কি আমাদের সমান, কিন্তু দুইটাই গ্রামে কি দেওয়া আছে, সমান দেওয়া আছে। আগে করি আগে। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারবো কোনটা আগে নিব। সবচেয়ে বড় কোনটা? 63। 63 হচ্ছে কি বাই নাইট্রেট, উপরে নিব বাই নাইট্রেট, প্লাস কি নেব সোডিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু 63 সবচেয়ে বড়, 63 ভাগ কত? 63 ভাগ 40। তাহলে করলে দাঁড়াবে আমাদের 63 ভাগ 40, 1.57, 1.57। আবার প্রশ্নে উল্লেখিত কত দেওয়া আছে, তাহলে আগে ওটা নিব আমরা, যে কি কত নিচে আগে সোডিয়াম আছে যেহেতু, তাহলে এটাও নিছি বাই নাইট্রেট সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেওয়া আছে প্রশ্নে 25 ভাগ 25 ভাগ করলে 1। সবচেয়ে বড় কোনটা? এইটা সবচেয়ে বড় কত? 1.57। তাহলে 1.57 সবচেয়ে বড় হলে আমি আরগা বলতেছি ছাত্রছাত্রীরা, তাহলে যেহেতু এটা বড়, সেক্ষেত্রে বাইনাইট্রেট হচ্ছে কি লিমিটিক বিক্রিয়ক। তাহলে বাইনাইট্রেট হচ্ছে কি লিমিটিক বিক্রিয়ক। তাহলে আমরা সহজভাবে করতে পারবো এখন। দে তাহলে এটা আগে নেব, যেটা লিমিটিক বিক্রিয়ক সেটা আগে, আর যেটা উৎপাদক সেটা পরে। তাহলে 63 গ্রাম, 63 গ্রাম বাইনাইট্রেট সাথে বিক্রিয়া করে কত গ্রাম? 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। কত গ্রাম? 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এক্ষেত্রে 1 ডট ডট এতে বিক্রিয়া করে 40 ভাগ 63। আর প্রশ্নে উল্লেখিত তো কত দেওয়া আছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা? 25 গ্রাম। তাহলে 25 গ্রাম বিক্রিয়া করে 40 গুণন 25 ভাগ 63। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে 40 গুণন 25 ভাগ 63, 15.87।
গ্রাম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি আমরা কত, 15.87 গ্রাম, কিন্তু দেওয়া আছে কত পাত্রে, 25 গ্রাম। তাহলে 25 বিয়োগ 15.87 গ্রাম, বিয়োগ করলে দাঁড়াবে 9.13 গ্রাম। তলানিতে জমা হয়ে থাকতেছে। তাহলে অবশ্যই যেহেতু তলানিতে জমা হয়ে থাকতেছে, তাহলে অবশ্যই পদার্থটি হবে ক্ষারকীয়, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি একটি ক্ষারকীয় পদার্থ। তাহলে অবশ্যই পদার্থটি হবে কি ক্ষারকীয়। প্রিয় ছাত্রছাত্রীরা, যে অনায়াসে তোমরা সহজে লিমিটেড বিক্রিয়ক সহজে বের করতে পারবা, এবং আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারতেছো। এবার নেক্সটের অঙ্কটির মাধ্যমে আমরা আরো সহজভাবে ক্লিয়ার করতে পারবো। এটা বলছে, এটাকেও দুইটা পাত্র দিছি আমি, একটা পাত্রের মধ্যে 1.63 গ্রাম দিছি, আর একটা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড দিছি 2 গ্রাম। বিক্রিয়া করলে আমরা সহজভাবে ওটার মতোই করতে পারবো, যে বিক্রিয়ার মাধ্যমে আমরা করতে পারি যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, তাহলে একই নিয়মের অঙ্ক, যে করলে আমরা দাঁড়াবে সমতাকরণ করে নিই, যে সোডিয়াম সালফেট প্লাস পানি, বিক্রিয়াটি আমরা করলাম, করার পর আমরা দেখতেছি যে এর আণবিক ভর আমরা অলরেডি পেয়ে গেছি কত গ্রাম, 80 গ্রাম, এর পাইছে 98 গ্রাম। তাহলে আমরা যদি এটা বিক্রিয়া করতে যাই, তাহলে আগে আমাদের কি করতে হবে, কোনটা লিমিটেড বিক্রিয়া সেটা আগে বের করতে হবে। তাহলে সবচেয়ে বড় কোনটা, 98, তাহলে সালফিউরিক অ্যাসিড ভাগ সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে 98 ভাগ কত, 80, ভাগ করলে দাঁড়াবে 98 ভাগ 80, 1.25, আর দেওয়া আছে প্রশ্নে কত, যে সালফিউরিক অ্যাসিড ভাগ সোডিয়াম হাইড্রোক্সাইড, দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড 2 গ্রাম, এটা দেওয়া আছে 1.633, 2 ভাগ 1.633, তাহলে 1.224। তাহলে দেখা যাচ্ছে যে উভয় পাত্রের মধ্যে উভয় পাত্রটির সমান আছে, অর্থাৎ যে এটি আমরা যত পাইছি এটিও সেটা বেশি, তাহলে আমরা কোনটা আগে নিব, তাহলে আমরা কোনটা আগে নিব সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শুরুতেই তোমাদের বলে যাচ্ছি, যদি দেখা যাও উভয় যদি দুটো সমান আসে,
তাহলে সবচেয়ে বেশি যেটা আগে তোমরা নিছো সেটাই হবে তার লিমিট অভিক্রিয়ক। যেটা আগে বেশি সবচেয়ে আসছে, আণবিক ভরটা যেটা বেশি আসছে সেটাই হবে তখন তার লিমিটীয় বিক্রিয়ক। তাহলে আমাদের লিমিটীয় বিক্রিয়ক কোনটা? সালফিউরিক অ্যাসিড। কোনটা হচ্ছে? সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা করতে পারি যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সাথে বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। কত গ্রাম? 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 1 গ্রাম ডট ডট, তাহলে 80 ভাগ কত? 98। তাহলে উল্লেখিত প্রশ্ন দেওয়া ছিল সালফিউরিক অ্যাসিড 2 গ্রাম। 2 গ্রাম ডট ডট 2 গুণন 80 ভাগ 98। তাহলে সহজভাবে দাঁড়াবে আমাদের 2 গুণন 80 ভাগ 98, 1.63। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে পাত্র ছিল 1.63, অর্থাৎ 1.63 গ্রামে কি জমা হচ্ছে। তাই সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি একটি লিমিটক বিক্রিয়ক। তাই যৌগটি হবে কি অম্লীয় না ক্ষারকীয়? যৌগটি হবে ক্ষারকীয়। যৌগটি হবে কি? হবে ক্ষারকীয়। যৌগটি হবে কি ক্ষারকীয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা পরীক্ষায় যদি কিভাবে লিখবা সেটা, তাহলে অবশ্যই তোমরা আগে লিখবা যে পাত্রের মধ্যে তলানিতে জমা থাকে, পাত্রে জমা থাকে বিয়োগ করে যেটা আসবে এত গ্রাম সালফিউরিক অ্যাসিড বা এত গ্রাম যে কোনো আসবে, সেটাই হবে অম্লীয় না প্রকৃতি, সেটা তোমাদের উল্লেখ করে লিখতে হবে। এবং আগের যোগ্যটি হবে লিমিটিং বিক্রিয়ক। প্রিয় ছাত্রছাত্রীরা, লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারতেছো। আশা করি পরবর্তী ভিডিওতে আমি আরো বেশ কয়েকটি লিমিটিং বিক্রিয়ক অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই ছাত্রছাত্রীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট এর মাধ্যমে জানাবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। আশা করি এই মহানুভবতা তোমাদের মাঝে বিরাজ করুক এবং কি সবার হৃদয়ের মাঝে এই সহানুভূতিটা বিরাজ করুক। খোদা হাফেজ।